তথাকথিত যুদ্ধবিরতির পর গাজার পরিস্থিতি স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর ম্যান্ডেট অনুমোদন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে তা প্রত্যাখ্যান করেছে হামাস। এদিকে গাজা শহরের একটি স্কুলের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় আহত হয়েছে অন্তত ১৩ ফিলিস্তিনি। অন্যদিকে ক্রমশ ঘনীভূত হওয়া শীতে গাজার বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে ৩ লাখের বেশি তাঁবু প্রয়োজন। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। The draft resolution has been adopted as resolution 2803 2025. যুক্তরাষ্ট্রের তরফে বলা হয় একাধিক দেশ এ বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে, তবে দেশগুলোর নাম খোলাসা করা হয়নি। নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ১৩ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কোনো দেশ বিরোধিতা না করলেও চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে। For joining us in charting a new course in the Middle East for Israelis and Palestinians and all the people of the region alike. তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে ভিন্ন কথা। গাজায় কোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি। হামাসের ভাষ্য, এটি ফিলিস্তিনিদের অধিকারের দাবি পূরণ করে না। এর মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্তি নয়, বরং এটি গাজায় ভিনদেশীদের দাদাগিরি করার নতুন এক রূপ। এরই মধ্যে গাজা শহরের একটি স্কুলের আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামলায় আশ্রয় কেন্দ্রে থাকা বাস্তুচ্যুতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে ক্রমশ বেড়ে চলা শীতের প্রকোপে গাজার সংকট আরও তীব্র হচ্ছে। ঘরহারা ফিলিস্তিনিদের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন অন্তত ৩ লাখ তাঁবু। পর্যাপ্ত আশ্রয় না থাকায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে হাজারো পরিবার। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাহিনী নিয়ে রাজনৈতিক টানাপোড়েন গাজা ভূখণ্ডকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে। ইমতিয়াজ আহমেদ, RTV।